জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চিকেন কারি রেসিপিটা নিয়ে এসেছি। এটা খুব সহজেই রেসিপিটা আমি করে দেখাবো, আর খেতেও খুব টেস্টি হবে। এই রেসিপিতে আমি কোনো কঠিন কিছু করব না, খুব সহজভাবেই দেখিয়ে দেব। এর জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি। 4টে মোটা পেঁয়াজকে কুচি করে কেটেছি। পেঁয়াজটা আমি এরকমভাবে কেটেছি কারণ চিকেনটা আমি কারি করব, কষা করব না। আর 2 চামচ আদা রসুন পেস্ট, একটা টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি, ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি গরম মশলা, 2টো তেজপাতা, লাল লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে ভাজা গুঁড়ো। এই রেসিপিটা আমি এবার করে দেখাবো। গ্যাস অন করে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি। এই চিকেন কারির রেসিপিটা আমি পুরোটাই সরষের তেলেই করব। এর জন্য কড়াতে আমি 1 কাপ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমি এটাকে ভেজে ভেজে লাল করে নিচ্ছি। প্রায় 3 মিনিট ধরে আমি এটাকে নাড়ছি। আরও কিছুক্ষণ নেড়ে আর একটু কালারটা লাল করে নেব। পেঁয়াজটা দেখো খুব সুন্দর একটা কালার এসছে। প্রায় 5 মিনিট ধরে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দেব। সামান্য একটু নেড়ে চেড়ে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। প্রত্যেকটা মশলা দেওয়ার পর অল্প অল্প করে ভেজে নিতে হবে। মশলাগুলো না ভালো করে কষে নিলে মাংসের টেস্টটা ভালো আসবে না। মশলার গন্ধটা থেকে যাবে তখন। এবার এখানে আমি হলুদ লঙ্কা গুঁড়োর যে পরিমাণ মতো নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটা একটু কষিয়ে নেব। এবার জিরে ধনে যে ভাজা গুঁড়োটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাকে 5 মিনিটের জন্য গ্যাসটা হালকা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলব। 5 minutes later.
প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এখানে আমি মাংসটাকে অ্যাড করে দেব। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা আমি একসঙ্গে ঢেলে দিলাম না, অল্প অল্প করে দিয়ে নেড়ে নিলাম। এটা আমি ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিয়ে তারপর 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আজকে আমি যে মাংসটা রান্না করছি সেটা হচ্ছে চিকেন কারি, কারণ আজকে আমি এটা নানের সঙ্গে খাবো। আমি বাড়িতে নান তৈরি করব, ওই নান দিয়েই খাবো। এটা নানের রেসিপিটাও আমি একদিন দেখিয়ে দেবো। দেখো এরকমভাবে আমি সব মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর ফলে কি হবে, মাংস থেকে সব জলগুলো বেরিয়ে যাবে। ফ্লেমটাকে কিন্তু আমি লো করেই দেব। 15 minutes later. 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে তুলছি। দেখো মাংস থেকে জল বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে 10-15 মিনিট ধরে এটাকে কষে নেব। এটা আমি খুব হালকা আঁচেই রান্না করছি। এটা রান্না করতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে, কারণ খুব তাড়াতাড়ি কোনো জিনিস রান্না করলে সেই রান্নাটা ভালো হয় না। রান্না খুব ধৈর্যের যত্নের জিনিস। যে জিনিসই তুমি রান্না করো একটু যত্ন করে টাইম নিয়ে রান্না করলেই এটা খেতে খুব টেস্টি হয়। আর চিকেন রান্না করতে একটু টাইম লাগবেই, নাহলে তার গন্ধটা যাবে না। মাংসটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তোমরা লক্ষ্য করবে যখন মাংস থেকে তেল ছাড়বে তখন বুঝতে পারবে মাংসটা কষা হয়ে গেছে। আমি কিন্তু এখানে এই নর্মাল জলটা ইউজ করব না, জলটা আমি একটু গরম করে নিয়েছি। গরম জলটা দিলে স্বাদটা একটু ভালো হয়। দেখো প্রায় মাংস থেকে তেল ছাড়তে লেগেছে। মাংসটা আমার কষা হয়ে গেছে। আমি বারবার নাড়ছি কারণ তলায় লেগে যেতে পারে, তো তাই বারবার নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে গরম জলটা অ্যাড করে দেব। জলটা আমি একটু বেশি করেই দেব, কারণ এটা তো আমি নানের সঙ্গে আজকে খাবো। তাই এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। আর এটাকে আমি একটু স্পাইসি করব, তাই এখানে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা বেশি ঝাল খেতে না চাইলে লঙ্কা না দিতেও পারো। আর কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব, তাহলে রান্নাটা আমার হয়ে যাবে। Ten minutes later. 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা তুলে দেখি। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে সার্ভ করে দেখাবো। এটা যেহেতু আমার মাংসর কারি, তাই এতটাই
ঝোলের পরিমাণটা থাকবে। আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। চিকেন কারিটা আমার একদম রেডি। এরকমভাবে তোমরা একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করব। তবে অবশ্যই আমার রেসিপিটা একবার করে দেখবে, তারপর আমাকে কমেন্টে জানাবে।